আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মোহাম্মদ আবু দায়ান পাঠান, তেজগাঁও বিশ্ববিদ্যালয় এদের শিক্ষার্থী এবং কার্যনির্বাহী সদস্য একাডেমিক ক্লাবের। এই একাডেমিক ক্লাবের কার্যনির্বাহী সদস্য হিসেবে আমরা এখানে প্রতিবাদ জানাতে আসছি যে দুঃখের বিষয় আজকে এই মার্কিন ইসরায়েল মিলে যেভাবে শুরু করেছে তাদের এমনি আল্লাহ গজবপ্রাপ্ত। কারণ আপনারা জানেনই ইতিমধ্যে সূরা ফাতিহাতে বলা আছে যে গয়রি মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নিশ্চয় তারা হচ্ছে একটা গজবপ্রাপ্ত সম্প্রদায়। এখানে গজবপ্রাপ্ত সম্প্রদায় কারা? ইহুদি এবং নাসারারা। এই ইহুদি গজবপ্রাপ্ত ইহুদি ও নাসারা সম্প্রদায় জঘন্যতম হামলা এই রমজান মাসে আমাদের রাহবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে তারা শহীদ করে দিয়েছে। মান আল্লাহ পাক তাকে ইমাম হোসেন আলাইহিস সালামের মতো শহীদ কারবালা উচ্চ মাকামে দান করুন, আমিন। আল্লাহ পাক আমরা যেখানে প্রতিবাদ জানাতে সেটা হলো আমরা কোনো এখানে না করে সুন্নি না করে শিয়া, আমরা চাই মুসলিম ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে, ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতে। ইনশাআল্লাহ দেবের এইভাবে প্রতিবাদ যদি চলতে থাকে অচিরেই ওই ইহুদি ইসরায়েল এবং নাসারা আমেরিকা নিপাত হয়ে যাবে এবং বিশ্ব মানচিত্রে তাদের দুই দেশ মুছে যাবে ইনশাআল্লাহ। এবং ইরান এবং রাহবার এবং কারবালাতে যেভাবে জলে বিজয় হয়েছে 4000-এর পরিবর্তে ঠিক সেভাবে ইরানের বিজয় নিশ্চিত 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 ইনশাআল্লাহ, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আর এই যে আজকে মা বোনেরা প্রতিবাদ করতে আসছে তারা আমরা সবাই আজাদার, কারণ আজাদার ইমাম হুসাইন আলাইহিস সালামের আমরা অনুসরণকারী যারা, তাদের জন্য আমরা মাতম করি। মাতম কিন্তু আমরা না, মাতম কিন্তু আমাদের শোকের। আমরা করে সুন্নি শিয়া ভেবে অনেকে বলছে মাতম গুনাহ না, মাতম হচ্ছে একটা বিরাট বা শোক গাথা। এটাকে কেন্দ্র করে এটা বিভিন্নভাবে ভুল ভাবছে, ফেতনা হচ্ছে। সুতরাং আমরা এই ফেতনা ফেসাদ থেকে দূরে থেকে আমরা ঐক্যবদ্ধ মুসলমানদের কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই। কিন্তু অন্যদিকে দেখা যায় ওই আরব দেশগুলি তাদেরকে ঘাঁটি করে দিচ্ছে। আশ্চর্য দুঃখজনক বিষয় যে মুসলমানদের সাথে গাদ্দারি করে একজন আরব লীগের নেতা বলো, তাকে তো আমরা তো লানতুল্লাহ জালিমিন, লানত করুক। কারণ এই আরব লীগের নেতা বলে ইরানের প্রতিবেশী দেশ হামলা বলে ওই সমভাবতের লঙ্ঘন, এগুলি যারা বলে ওদেরকে কাছে আমার প্রশ্ন যে যখন ইরানে যে প্রথম মার্কিন আর ইসরায়েল হামলা শুরু করলো তখন তোমরা কোথায় ছিলা? কোথায় ছিল তোমাদের এই আবেগ? এখন তোমরা এসে আমাদেরকে আবেগ দেখাচ্ছ, মানবাধিকার শিক্ষা দিচ্ছ। ধিক্কার জানাই তোমাদের এই সব মানবাধিকার। এগুলি হচ্ছে মানবাধিকার বুলি আওড়ালে, এগুলো একটা সিম্পেথি দেখানো। এই যে কেন আজকে কেন একটা